আমাদের জীবনে নিজেদের ব্যক্তিগত উন্নয়নের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কিছু ফর্মুলা দিয়েছেন। জীবনটা আপনার ইহকালীন পরকালীন উভয় জাহানের সফলতা ব্যর্থতা এটা ডিপেন্ড করবে আপনার কর্মের উপরে, কিন্তু আল্লাহ তাআলা কিছু পদ্ধতি বলে দিয়েছেন। সেই অনুযায়ী যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সফল হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফল বানায়, আমরা সবাই পড়ি আমিন। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো অর্থ সম্পদ এবং ধর্ম। আমাদের সমাজে সবচাইতে বড় একটা কুসংস্কারের মধ্যে অন্যতম একটা কুসংস্কার হলো যে যাদের অর্থ বেশি তারা ধার্মিক নয়, যাদের টাকা কম তারা ধার্মিক বেশি। এটা আসলে বাস্তব একটা কুসংস্কার। এর কিছু প্রমাণ কোরআন থেকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ সামনে উপস্থাপন করব। আমরা মনে করি, আমাদের সমাজে এইটা মনে করা হয় যে যত বেশি দারিদ্রতা, যার যত বেশি দারিদ্রতা তার তত বেশি ধার্মিকতা। অর্থাৎ দরিদ্র হলেই মনে হয় সে বেশি ইসলাম প্রিয় হয়, আর ধনী হলে মনে হয় সে ইসলামের থেকে অনেক দূরে। বিষয়টা কিছুটা ভুল আছে আমাদের। আমি উদাহরণগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো, আপনারা নিজেদের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে কথাগুলো বাস্তব কিনা। আমি শুরুতেই উল্লেখ করতে চাই সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা জমিনে ছড়াই পড়ো, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো, এর মানে কাজ করো। কি করো? কথা বলেন, কি করো? কাজ করো, যার যে কাজ আছে সেই কাজ করো। সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে যেমন কর্ম করবে, যার কাজ যেমন হবে ঠিক তেমনি সে প্রতিদান পাবে, ফল পাবে। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। অতি শীঘ্রই তোমার কর্ম তোমার সামনে উপস্থাপন করা হবে, তোমাকে দেখানো হবে। এইগুলো কোরআনের 3টা আয়াত বললাম। এই 3টা আয়াত এর নির্দেশনা একটা, যে তোমরা কাজ করো, যার যে কাজ আছে। ধর্ম পালনের পরে তোমরা তোমাদের নিজেদের যে কাজ আছে, নিজেদের যে পেশা আছে, ওইটা মনোযোগ দিয়ে করো। আপনি চাকরিজীবী, ধর্ম পালনের পরে আপনার চাকরিতে মনোযোগ দিন। আপনি কৃষক, ধর্ম পালনের পর আপনি ফসল ফলানোর কাজে মনোযোগ দিন। আপনি ব্যবসায়ী, ধর্ম পালনের পর আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিন। আপনি ধর্ম পালন করবেন আর বসে থাকবেন, যার পেশা সবচাইতে কম, অন্যায় উপার্জন করার টেন্ডেন্সি তার মধ্যে বেশি না কম? আমার কথা বোঝেন নাই? আয়ের কোনো উৎস নাই, সে কোনো কাজ করে না। সমাজে এরকম লোক নাই আমাদের, ওর কোনো পেশা নাই, কোনো কাজই করে না, তাহলে তার চলবে কিভাবে? হারাম উপার্জন তারা বেশি করে, যাদের কোনো পেশা নেই। তাদের সামনে সুযোগ আসলে তারা এই সুযোগ ছাড়তে চায় না। এই জন্য প্রত্যেকেরই একটা পেশা থাকা উচিত। মসজিদের ইমামের শুধুমাত্র ইমামতি করলে চলবে না, ইমামতির পাশাপাশি তার জীবন ধারণের জন্য উপার্জনের মতো সক্ষমতা তার থাকতে হবে। মসজিদের কমিটি থেকে তাকে বেতন দেওয়া হবে, সেই বেতন নিয়ে যদি সে চলে, এরকম টেন্ডেন্সি যদি কোনো ইমামের মধ্যে থাকে, খোদার কসম ওই ইমাম সঠিক কথা বলতে পারবে না। কমিটি, সভাপতি, সেক্রেটারি সবাইকে ভয় পাবে, ঠিক কিনা বলেন? একটু বাঁকা কথা বললেই, হক কথা বললেই যদি সেক্রেটারির গায়ে লাগে, সভাপতির গায়ে লাগে, তাহলে চাকরি আউট। তাহলে আমি ওই কথা আর বলবো না, ওইটা স্কিপ করে একটু বাঁকা হয়ে চলব, কারণ আমি তো ডিপেন্ড করি মসজিদের বেতনের উপর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ধর্ম পালন শেষ, নামাজ শেষ, তোমরা তোমাদের কাজে ছড়াই পড়ো। কোনো অপশন নাই বসে থেকে তসবিহ টিপে মসজিদের মধ্যে বসে থেকে অন্যেরটা খাওয়ার কোনো সুযোগ নেই। ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। এই কথাগুলো এই জন্য বললাম, আজকে আমার আলোচনার বিষয় হলো নিজেদের ব্যক্তিগত উন্নয়ন, ধর্মের সাথে অর্থের কি সম্পর্ক। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তোমাদের সূরাতের দিকে, তোমাদের চেহারার দিকে তাকাবেন না। ওয়া ইলা আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের দিকে তাকাবে না, কম কি বেশি। এখানে একটা ব্যাখ্যা আমাদের এখানে করে, সব আলেম, বেশিরভাগ আলেম এইটা বলে যে তোমাদের ধন সম্পদ কত বেশি আছে এইটা আল্লাহ দেখবেন না। অনেক সময় তোমার যদি কম থাকে এটাও আল্লাহ দেখবেন না, কম থাকুক বা বেশি থাকুক কোনোটাই আল্লাহ দেখবেন না। আমরা শুধু বেশিটাকে খারাপভাবে দেখি। ধন সম্পদ বেশি থাকা খারাপ কোনো বিষয় নয়। আপনি ধনী হন, কোনো সমস্যা নাই, কিন্তু সেই ধনী হতে হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী। ওই ধনী হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধনী। এখন অনেকে বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধনী ছিলেন, গরিব ছিলেন, তাই মনে হয় আপনাদের? আপনাদের আংশিক কিছু জানার মধ্যে অথবা বোঝার মধ্যে ভুল আছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কয় বছর? জোরে বলেন, কথা বলেন, কয় বছর? মক্কার অন্যতম ধনী ছিলেন খাদিজাতুল কুবরা। তাকে সে যখন বিবাহের প্রস্তাব দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়ার দেখে মক্কার ধনী লোকেরা নাক সিটকাতে শুরু করলো যে মুহাম্মদ একটা গরিব এতিম মানুষ, তাকে তুমি বিয়ে করবে, মক্কার সবচাইতে অন্যতম বড় ধনী হলো তুমি ধনী। তখন হযরত খাদিজা কি করলেন? তার সব ধন সম্পদগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? দিয়ে দিলেন। তাহলে ধনী কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী নাকি গরিব? কিন্তু তার এই ধন সম্পদ সে তার বিলাসিতার জন্য খরচ করে নাই, দ্বীনের জন্য খরচ করেছে। এই কথা অনেক আলেমও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল, এটা বোঝার ভুল।